আপনি জানেন এই নির্বাচনের 24-এর পর থেকে এখন পর্যন্ত ভারতবর্ষে 15 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মধ্যে 5 জন এই পশ্চিমবাংলায়, 4 জন উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ থেকে এই বাংলা এগিয়ে আছে। এটা সেফ জোন? মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তার পুলিশ হত্যা করছে। আমাদেরকে ভয় দেখানো হয় বিজেপি আরএসএস এর, কিন্তু হত্যা করছে পুলিশ। আমরা বিজেপিকে আরএসএসকে পরাজিত করার জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিবাদ জেতাচ্ছি, কিন্তু আমরা কোথায় হারাতে পারলাম? পুলিশের মধ্যে আরএসএস, ডাক্তারের মধ্যে আরএসএস, মন্ত্রীর মধ্যে আরএসএস, সব তো আরএসএস ঢুকে বসে আছে। তাই আজকে আমাদের কোল খালি হচ্ছে, আমাদের লাশ বাড়িতে আসছে। তো আমরা কোথায় বিজেপিকে হারালাম, কোথায় আরএসএসকে হারালাম? আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের তো বাঁচার কোনো পথ নেই। নতুন করে বাঁচার পথ খুঁজতে হবে না। বহু বিজেপিকে আরএসএসকে বহুকাল আমরা আটকেছি। এই বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে 3য়-বার জিতিয়েছি, কিন্তু এখনও আমাদের মৃত্যু হলে, আমাদের বাড়িতে লাশ আসলে মুখ্যমন্ত্রীর মুখ থেকে অনুশোচনা, দুঃখের একটা শব্দ উচ্চারণ হয় না। তাহলে এই নীরবতা সমর্থন নয় কি পথ? কারণ যদি সরকার, যদি পুলিশ যদি মানুষকে হত্যা করে, আপনি কার কাছে বাঁচবেন বলুন তো? আপনার বাড়ি থেকে যদি তুলে নিয়ে গিয়ে হত্যা করে, তাহলে কি এই ছেলেটা কি বাড়িতে ফিরবে না? অনেকে বলছে ও কেন যে বাড়ি ফিরলো, যদি না ফিরতো তাহলে হতো না। তাহলে নিজের মায়ের সঙ্গে দেখা করতে মানুষ আসতে পারবে না। আর এইটাই নাকি সম্প্রীতির বাংলা? বাংলায় আসলে লাশ হবে? খুব দুঃখজনক ঘটনা। আমরা কি বলবো, এই দুঃখের তো ভাগিদার হতে পারবো না, কিন্তু আমরা চাচ্ছি পুরো বাংলা গর্জে উঠুক, প্রতিটা মানুষ গর্জে উঠুক। দেখুন, এখন পর্যন্ত যা রিপোর্ট পেয়েছি, এটা মানে কি বলবো, আমার সুপারি কিলিং মনে হচ্ছে। পুলিশ কন্ট্যাক্ট নিয়েছিল ছেলেটাকে মারবে, কারণ ওই ছেলের সঙ্গে পুলিশের কোনোদিন কোনো সংঘাত সম্পর্ক কিচ্ছু নেই। ও এখানে থাকতো না, বাইরে থাকতো, ছোটোবেলা থেকে বাইরে থাকে, সোনা পুলিশের কাজ করে। এখানে বকরাইদের ছুটির জন্য এখানে এসছে ছুটি কাটাতে। সেই ছেলেটাকে রাত বিরেতে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল এবং মারতে মারতে নিয়ে গেল এবং বলল যে নিয়ে যাচ্ছি, লাশ পাঠাবো। এটা কি প্রমাণ হয়? লাশ পাঠিয়েই ছাড়লো। তো এই পুলিশ তদন্ত করতে হবে, এই পুলিশ কার নির্দেশে, কার চুক্তিতে, কেন ওকে মারলো। আর যেটা বাহানা করছে চুরির, নিজের বাড়িতে কেউ চুরি করে? আর চুরি যদি কেউ সত্যিই করে থাকে, পুলিশকে কি কেউ লাইসেন্স দিয়েছে? আইনে কোনো প্রবিধান আছে পুলিশ তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে? তাহলে এই যে পুলিশ ক্রিমিনাল, পুলিশ যে রক্ষক হওয়ার কথা, পুলিশকে দেখে মানুষ শান্তি পাবে। এখন এই রাজ্যে ক্রিমিনালরা সুরক্ষিত, এবং কথা বলে না, একজন নিরীহ মানুষের হত্যা সমগ্র মানবতাকে হত্যা করা। এখন তো তার মনে হচ্ছে আমাকেও কোন দিন তুলে গিয়ে পিটিয়ে মেরে দেবে। বললেই তুলে আমরা দেখতে পাচ্ছি ডেলি সন্ধ্যা হলে কিছু মানুষ তারাকে নিজেদেরকে বিভিন্ন দলের মুখপাত্র বলে, তারা ভালো জামা প্যান্ট সেন্ট পরে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় বসে বলে কলকাতার সেফ জোন। এই যে নির্লজ্জ যারা আছে, যারা লজ্জা শরম নেই, তাদের এই 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 যে কথাগুলো বলে যে পশ্চিমবঙ্গ সেফ জোন, তাদের জন্য কি বলবেন আপনি? কোথায় সেফ জোন? বউবাজারে যে হোস্টেলে চান্নির একটা কর্মীকে টেনে নিয়ে গিয়ে ডাক্তারি পড়ুয়া ছাত্ররা তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো, তার দুটো পা, একটা হাত ভেঙে দিল। এরা কেমন পড়ুয়া? এটা সেফ জোন? চিত্তরঞ্জন হাসপাতালে শাহনাজ বেগম এবং আসগার ভাই দুজনকে জনসমক্ষে ঘিরে মারলো, তারা চিকিৎসা পেতে গেছিল। এটাকে বলে সেফ জোন? মালদার বৈষ্ণবনগরের ছাত্র সল্টলেকের সেক্টর 5-এ নিউ টাউনে তাকে পিটিয়ে হত্যা করা হলো, তার লাশ উদ্ধার হলো একটা ফ্ল্যাট থেকে। এটাকে সেফ জোন বলে? খড়গপুরে আইআইটির ফাইজান আক্তারকে ইউনিভার্সিটির কর্মীরা, ছাত্ররা পিটিয়ে হত্যা করলো। এটা সেফ জোন? আপনি জানেন এই নির্বাচনের 24-এর পর থেকে এখন পর্যন্ত ভারতবর্ষে 15 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মধ্যে 5 জন এই পশ্চিমবাংলায়, 4 জন উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ থেকে এই বাংলা এগিয়ে আছে। এটা সেফ জোন? সেই নির্লজ্জদের উদ্দেশ্যে কি বলবেন আপনি, যারা এই ভালো জামা প্যান্ট পরে সন্ধ্যে? দেখুন, নির্লজ্জদের কিছু বলার নেই। নাম নির্লজ্জ আপনিই বলছেন, তাদের যাই বলুন লজ্জা নেই। তারা কারো না কারো পয়সা খেয়ে ওই ভালো কাপড় পরে এসে ওইখানে মিথ্যা কথা বলার জন্য বসে। সত্যি কথা বলবে এমন লোককে ওরা টেলিভিশন চ্যানেলগুলোতে নিয়ে যায় না। আপনাদের মতো মিডিয়া আছে, তবেই আমাদের মতো মানুষ কথা বলতে পারে। ওই চ্যানেলগুলো মানুষের চ্যানেল না, ওগুলো ভাড়াটিয়া, ওগুলো ভাড়াটিয়া চ্যানেল। ওখানে যারা লুটেরা, যারা সন্ত্রাসী, যারা অত্যাচারী, তাদের জায়গা। এখন বাংলার মানুষকে জাগতে হবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাকে ঐক্যবদ্ধ হতে হবে। এই নৃশংস হত্যালীলা এটা রেগুলার চলছে। এর আগে বারাইপুরে জেলে 4টে যুবককে পিটিয়ে হত্যা করলো।
মুখ্যমন্ত্রী পরে 50,000 টাকা করে তাদের ক্ষতিপূরণ দিল। ক্ষতিপূরণ হয় কি? মৃত্যুর ক্ষতিপূরণ হয়? এই মায়ের কোল খালি হয়ে গেল, এই সন্তানকে মুখ্যমন্ত্রী ফেরত দিতে পারবে? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটাও কথা বেরোয় না। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তার পুলিশ হত্যা করছে। আমাদেরকে ভয় দেখানো হয় বিজেপি RSS এর, কিন্তু হত্যা করছে পুলিশ। আমরা বিজেপিকে RSS-কে পরাজিত করার জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিবাদ জেতাচ্ছি, কিন্তু আমরা কোথায় হারাতে পারলাম? পুলিশের মধ্যে RSS, ডাক্তারের মধ্যে RSS, মন্ত্রীর মধ্যে RSS, সব তো RSS ঢুকে বসে আছে। তাই আজকে আমাদের কোল খালি হচ্ছে, আমাদের লাশ বাড়িতে আসছে। তো আমরা কোথায় বিজেপিকে হারালাম, কোথায় RSS-কে হারালাম? আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের তো বাঁচার কোনো পথ নেই। নতুন করে বাঁচার পথ খুঁজতে হবে না? বহু বিজেপিকে RSS-কে বহুকাল আমরা আটকেছি। এই বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার জিতিয়েছি, কিন্তু এখনও আমাদের মৃত্যু হলে, আমাদের বাড়িতে লাশ আসলে মুখ্যমন্ত্রীর মুখ থেকে অনুশোচনা, দুঃখের একটা শব্দ উচ্চারণ হয় না। তাহলে এই নীরবতা সমর্থন নয় কি? আজকে মুখ্যমন্ত্রী বলুন না, আজকে এই ঘটনা 2 দিন হয়ে গেছে, মুখ্যমন্ত্রী এই বাড়িতে এসছেন কি? পুলিশগুলো কি সাসপেন্ড হয়েছে কি? আজ পর্যন্ত কোনো ঘটনার বিচার আমরা পেয়েছি কি? আমরা কাকে ধিক্কার জানাবো? সবাই নির্লজ্জ, মুখ্যমন্ত্রী নির্লজ্জ। তার কোনো মুখ্যমন্ত্রী এখন যদি ওই তমলুকে বিজেপির পান্ডাল ভেঙে যায়, বিজেপি কর্মীরা আহত হয়, উনি ছুটে যাবেন, ওনার প্রাণ কাঁদে। কিন্তু এখানে ওনার প্রাণ কাঁদছে না। দলিত, আদিবাসী, খ্রিস্টান পুরো ভারতবর্ষে অত্যাচারিত হচ্ছে। ভারতবর্ষের মানুষকে নতুন পথ খুঁজতে হবে, বাঁচার পথ। কারণ যদি সরকার, যদি পুলিশ যদি মানুষকে হত্যা করে, আপনি কার কাছে বাঁচবেন বলুন তো? আপনার বাড়ি থেকে যদি তুলে নিয়ে গিয়ে হত্যা করে, তাহলে কি এই ছেলেটা কি বাড়িতে ফিরবে না? অনেকে বলছে ও কেন যে বাড়ি ফিরলো, যদি না ফিরতো তাহলে হতো না। তাহলে নিজের মায়ের সঙ্গে দেখা করতে মানুষ আসতে পারবে না। আর এইটাই নাকি সম্প্রীতির বাংলা? বাংলায় আসলে লাশ হবে? খুব দুঃখজনক ঘটনা। আমরা কি বলবো, এই দুঃখের তো ভাগিদার হতে পারবো না, কিন্তু আমরা চাচ্ছি পুরো বাংলা গর্জে উঠুক, প্রতিটা মানুষ গর্জে উঠুক। এই হত্যা মানবতার হত্যা। আমার মনে হচ্ছে আমাদেরকে এরপর অপেক্ষায় থাকতে হবে, কার ছেলে কখন প্যাকেট ভর্তি করে তার বাড়িতে যাবে। যদি না আমরা এইটা নিয়ে প্রতিবাদে নামি, যদি না এর আমরা প্রতিকার করি, আর যদি এটা গা সওয়া করি যে আমরা বিজেপিকে আটকেছি, এটাই যথেষ্ট, টুকটাক ঘটনা ঘটতেই থাকে, তাহলে অপেক্ষা থাকুন, কাল আপনার বাড়িরও, আপনার বাড়িতে আপনার ছেলে লাশের প্যাকেট যাবে, সুস্থভাবে যাবে না। ছিল না, তাহলে কিসের এসে বলবো চুরি করেছিল ওর নাম বলে দিন। আমার ছেলেটা বাইরে থাকতো নাকি? দেখা যাচ্ছে কি করে বাচ্চাদের নিয়েও না।